আসসালামু আলাইকুম। আমি রায়হান ইসলাম সনেট। আজকে আমরা দেখব যে আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট বানাই, যেমন আমরা ফ্রি থিম ইউজ করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের ওয়েবসাইটে এরকম একটি টপ স্ক্রল বাটন থাকে না। কিন্তু আমরা যদি এটা অ্যাড করতে চাই, তাহলে আমাদের নতুন করে একটি প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইন ইনস্টল করে আমরা এটা অ্যাড করতে পারি। আজ আমরা দেখব কিভাবে আমরা নতুন একটি প্লাগইন ইনস্টল করে এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। প্রথমে আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা যাব প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেব টপ স্ক্রল। টপ স্ক্রল লিখে সার্চ দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। টপ স্ক্রল লিখে সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আসছে। এখানে অনেকগুলো আমাদের স্ক্রল বাটন, টপ স্ক্রল বাটন আসছে। আমরা এটা ইনস্টল করব। আমাদের এই প্লাগইনটা দেখেন 1,00,000 প্লাস ইনস্টল হয়েছে। মানে 1,00,000 প্লাস কোনো ওয়েবসাইটে এটা ইউজ করা হয়েছে। চলুন আমরা এটা ইনস্টল করি। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করার পর এরকম একটি ফর্ম আসবে, যা আপনি এখানে এখানে টিক দিয়ে দিবেন এলিজিবল। তারপরে জাভাস্ক্রিপ্ট এসেন্ট এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, যাতে আপনার পারফরমেন্স ভালো হয়। তারপরে এখানে আপনার কিছু করতে হবে না। আপনি যদি চান বাটনের সাইজ ছোট বড় করবেন, তাহলে এখানে পিক্সেল দিয়ে দিবেন। তারপরে যদি অটো হাইট চান, তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তো কতক্ষণ পরে আপনি চাচ্ছেন যে আপনার বাটনটা হাইড হয়ে যাবে? 2 সেকেন্ড। যদি আপনি 10 সেকেন্ড চান, তাহলে 10 সেকেন্ড দিবেন। আর যদি চান যে হাইট হবে না, তাহলে এখানে অনেকগুলো 9 দিয়ে দিবেন শেষ পর্যন্ত। আপনি যদি চান যে ছোট ডিভাইস যেমন মোবাইলে এটা বাটনটি দেখা যাবে না, তাহলে আপনি এখানে টিক দিয়ে হাইড করে দিতে পারবেন। মানে স্মল উইন্ডোতে আপনি এটা হাইড করে দিতে পারবেন। হাইড অন ওয়েব অ্যাডমিন, যেমন আপনি যখন অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, তখন আপনার সাইডের ড্যাশবোর্ডে যাবেন, তখন এটা দেখা যাবে নাকি দেখা যাবে না, তার জন্য এটা আপনি হাইড করে দিতে পারেন, তাহলে দেখা যাবে না। হাইড অন ইনফর্ম, এটাও হাইড করে দিতে পারেন। বাটন বাটন স্টাইল নিতে পারেন ইমেজ, টেক্সট, ফন্ট, অসাম, বাটন অ্যাকশন, স্ক্রল টু টপ দিতে পারেন, স্ক্রল টু এলিমেন্ট দিতে পারেন, তারপরে লিঙ্ক টু পেজ দিতে পারেন। বাটন লোকেশন, আপনার বাটনটা কোন পাশে থাকবে, ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা বটম রাইটই রাখলাম। তারপর মার্জিন দিতে পারবেন, যে আপনার এটা কি এখানে থাকবে নাকি একটু উপরে থাকবে না এদিকে থাকবে, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন পিক্সেল বাড়িয়ে। তারপরে আপনার এটা কি স্ক্রল বাটনটা কি আপনার সব পেজে দেখাবে, নাকি আপনি নির্দিষ্ট কোনো পেজ দিতে পারবেন। আর আপনি লাস্টে দেখেন বাটন, ইমেজ বাটন, এটা স্টাইল আছে, আপনি যে কোনো একটি স্টাইল ইউজ করতে পারেন। এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টাইল ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করতেছি, যেমন আমি এটা ইউজ করলাম, না এটা ইউজ করলাম, বাটনটা একটু সুন্দর দেখতে। তারপরে আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমাদের ওয়েবসাইটে আমরা রিলোড দিই, রিলোড হওয়ার পরে আমি যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা দেখতে পাচ্ছি। আমি যদি অন্য একটা সিলেক্ট করে দিই, এই যে আমাদের ওয়েবসাইটে এরকম দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।